অনেকেই বলে আমি সিম্পল সাজছি, তাতেই আমাকে খুব সুন্দর লাগে। চলো সেই মেকআপটাই দেখিয়ে দেবো। এটি আমার বসার জায়গা আর আমার হচ্ছে ড্রেসিংয়ের জায়গা। আমার সাজের জিনিসগুলো কীভাবে কোথায় রাখি চলো তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা অ্যানিভার্সারিতে আমার ভাইয়েরা কাপ দিয়েছিল, তাতে আমি ব্রাশগুলো রাখি। প্রথমে ফেস সিরামটা ইউজ করে নিচ্ছি। এর যেহেতু শীতকাল সেই জন্য এটা ময়শ্চারাইজারের কাজ করে। আমি অ্যালোভেরা জেলটা ইউজ করবো আজকে, শীতকাল বলে প্রাইমারটা আজকে দিচ্ছি না। ক্রিমটা ছাড়া আমার চলেই না, মানে যে কোনো জায়গাতে এই ক্রিমটা আমি লাগাই সে শীত গ্রীষ্ম বর্ষা। 3টে স্টেপ হয়ে যাওয়ার পরে আমি দুটো কনসিলার ইউজ করি। প্রথমে এই ব্রাশের মতো কনসিলারটা ইউজ করে মুখের ব্ল্যাক স্পটগুলো কভার করে নিচ্ছি। বিয়ে হওয়ার পর চোখে তলা অনেক ব্ল্যাক স্পট চলে এসেছে, চুলগুলো এতই সামনে চলে আসছিলো, বাধ্য হয়ে পরে আবার এই ব্যান্ডটা দিলাম। তো এটা হচ্ছে কনসিলার প্যালেট, এটা ইউজ করছি। কনসিলারটা প্রপারলি দেওয়ার পরে মুখের বেসটা যে দেখেছো তো প্রপারলি কতটা বসেছে, ঠিক আছে। কনসিলার হচ্ছে মাস্ট ফাউন্ডেশনের আগে। দেন আমি হচ্ছে ফাউন্ডেশন ইউজ করছি। ব্রাশটা দিয়ে লাগালে না খুব সুন্দর প্রপারলি চারিদিকে লাগানো হয়। তারপর ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। আর মুখের সাথে যেন গলার বেসটাও ঠিক হয়, না হলে দুরকম কালার লাগবে, তাতে আরও অড লাগে। তো আমি জানি না, কারণ এটা হচ্ছে ড্রেসিং লাইট, এই জন্য হয়তো ভালোভাবে ফোকাসটা আসছে না, কারণ এখন হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে, বড় লাইট জ্বালতে পারছি না, যতটুকু দেখানোর চেষ্টা করছি। আর আমি পুরোটা রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো। চোখের কাজটা করে নেব, হচ্ছে এটা জেল কাজল। আমি লাইনারের থেকেও এই কাজলটা বেশি প্রেফার করি। কালারটা যদি মনে হয় তখন দেব, ঠিক আছে। এটা হলো 2-in-1 কম্প্যাক্ট, একটা হাইলাইটার বেসিস আর একটা নর্মাল, ঠিক আছে। এটা শেষে আমি ইউজ করবো ফেসে। দেখো পাউডারটা হালকা করে পাফ করে নিচ্ছি, এটা কম্প্যাক্ট পাউডার। আর আমি হচ্ছে হাইলাইটার দেওয়া পাউডারটা ইউজ করছি, যাতে মুখটা একটু ভালো গ্লো করে। তোমরা দেখতে তো বুঝতেই পারছো কতটা মুখটা সফট লাগছে। আর আমি তোমাদের দেখিয়েছিলাম কাজলটা আমি পরেও নিয়েছি আর আইব্রোটাও এঁকে নিয়েছি, আর একটু চোখের উপরে আইশ্যাডো দেওয়াটা বাকি রয়ে গেছে। কন্ট্রোলিংটা আমি করি, যেহেতু আমার সরু মুখ, তাই জাস্ট এইরকম করে আমি কন্ট্রোলিংটা করি। আর এটা হলো আমার ব্লাশার। হাইলাইটারের বদলে দুটো একসাথে এটা পাওয়া যায়, ব্লাশ ব্যবহার করা যাবে, আবার হাইলাইটারও ইউজ হয়ে যাবে। পিঙ্ক কালার ইউজের প্রসেসটা দেখিয়ে দিলাম। আজকে তোমার সাথে অনেক গল্প করতে করতে আমি সাজছি, ওই জন্য অনেক কথা শেয়ার করতে পারছি। একটা কথা বলি, যখন পাউডার ইউজ করবে হাতে কলানো পাফ ইউজ করবে, যাতে না কোনো হাতের নোংরা মেকআপে লেগে যায়। মনে হলো শেষে হালকা করে একটু হাইলাইটারটা দিয়েই দিই। এমনি পিঙ্ক ব্লাশারটা গ্লো করে, হাইলাইটারের মতনই কাজ করে। লুজ পাউডার দিয়ে আমি এখানটা হচ্ছে প্রপারলি স্টেবল বোঝার জন্য কেটে নিচ্ছি। আমার দুটো আইশ্যাডো প্যালেট আছে, যেটা আমার ভালো লাগে যখন যেটা সেটা আমি লাগাই। আমরা অনেক সময় আঙুল দিয়ে ইউজ করি, আমার খুব সুবিধা হয় ব্রাশের বদলে। চোখে আমি এবার শ্যাডোর কাজটা করছি। ফাইনালি চোখের বেসটা হয়ে গেছে, এবারে তলাটা একটু হাইলাইট করে দিচ্ছি। আজকে আমি মাস্কারাটা ইউজ করিনি, তোমাদের বলেই দিলাম। জাস্ট ব্ল্যাক একটু স্মোকি আইসটা করতে চেয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো মেকআপের লুকসটা। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাই।